আমাদের কিছু ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে দৃষ্টিভঙ্গিটা বদলানো কিন্তু খুব প্রয়োজন। কারণ আমরা আজকের দিনে একটা র্যাট রেসে দৌড়াচ্ছি। র্যাট রেসে কেন, এই কথাটা আমি কেন বললাম? কারণ আমরা প্রত্যেকেই উচ্চ পদে আসীন হতে চাই। যদি কেউ জব করে বা স্কুল কলেজে পড়লে আমাদের টপ আসতে হবে, ফার্স্ট বা সেকেন্ড হতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি হাইয়েস্ট পাওয়ার চেষ্টা করব। এই জিনিসের কম্পিটিশনের যুগের জন্য আমরা কম্পিটিটিভের এক্সাম বা কম্পিটিশনের জন্য আমরা কিন্তু ধীরে ধীরে সেই পার্টটার মধ্যেই দৌড়াচ্ছি, র্যাট রেসে। আলটিমেটলি সেটাই কি আমরা কি পাবো সেটা হয়তো আমরা জানি না। দৃষ্টিভঙ্গি বদলালে কিন্তু বদলে যাবে আমাদের জীবন। এটাই কিন্তু আজকের টপিক। তাহলে সোজা লোকের 21 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে লেটস বিগিন। আমি জিনিসটাকে ছোট কটা পার্টে ভেঙেছি একদম ইজিভাবে, তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। প্রথম, সব কিছুকে কঠিন করে দেখো না, কিছুটা সোজা করে দেখো। আমি চাইছি যে হতে পারে একাডেমিক সেশনের ক্ষেত্রে কোনো সাবজেক্ট তোমার প্রিয় বা কোনো সাবজেক্ট তোমার অপ্রিয়, কিন্তু পড়তে তো সবগুলোই হবে। আমরা পড়ি কেন? নাম্বার পাওয়ার জন্য, বুঝে পড়ার জন্য না, বা সেটা দিয়ে আমার কোনো কাজ হবে সেটার জন্য কিন্তু না। আমার মনে হয় যখন তুমি যে কোনো জিনিসকে ভালোবেসে পড়বে বা বুঝে পড়ে সেখান থেকে কিছু জানার চেষ্টা করবে, তাহলেই কিন্তু আসল সেই মজাটা পাওয়া যায় বা সেখান থেকে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, আজকে কম্পিটিশনের যুগে হয়তো সব ক্ষেত্রে বুঝে পড়া সম্ভব হয় না। আমাকে পরীক্ষা হলে পাস করতে হবে বা ভালো নাম্বার পেতে হবে, সেই জন্য আমরা পড়ি। কিন্তু সব কিছু কি পাস করার জন্য বা সব কিছু কি আমাদের রেজাল্টের জন্য? কিছু কি তৃপ্তি বা কিছু নতুন কিছু জানার উদ্যম কি নেই? সেটার জন্য কি নয়? সেইভাবে পড়লে হয়তো একাডেমিক সেশনের সাথে সাথে অনেক কিছু জানা যায়। নেক্সট পয়েন্ট, নিজের জীবন থেকেই নিজের আনন্দ বা খুশিকে খুঁজে নাও। আমরা একাডেমিক সেশনে যে সমস্ত সাবজেক্টকে পড়ি, যে সায়েন্সের সাবজেক্ট বা আর্টসের সাবজেক্ট, সেছাড়াও সেগুলোতে কেউ ভালো নাই হতে পারে। কেউ ভালো ড্রয়িং করে, কেউ ভালো ক্রিকেট খেলে, কেউ ভালো অন্য কোনো স্পোর্টস, কেউ অন্য কিছুতে ভালো, কেউ ভালো কবিতা আবৃত্তি করে, কেউ ভালো গল্প বলে, কারো গলার টিউন ভালো। সেইগুলোর ক্ষেত্রে কি কোনো একাডেমিক সেশন বা তার জন্য কি আলাদা কোনো স্কোপ নেই জীবনে এগোনোর জন্য? অবশ্যই আছে, কিন্তু আমরা তাদেরকে সেই জায়গাটাকে এগিয়ে দিই না। আমরা পড়াশোনাটাকেই বেশি প্রাধান্য দিই। অবশ্যই পড়াশোনাটাকে প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু তার বাইরেও যে অনেক কিছু জানার আছে, এগুলোও কিন্তু জীবনের আসল জিনিস জীবনে এগোনোর জন্য। ধরো না, কোনো একাডেমিক সেশনে কি করে তুমি যখন ইনকাম করবে, সেই ইনকামের রাস্তায় যে তোমার স্যালারি বা তুমি যে টাকাটা ইনকাম করবে সেটা কোন খাতে কীভাবে খরচ করা উচিত সেটা কি শেখায় স্কুল কলেজে? শেখায় না। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে ধরো না, প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামিং জিনিস আমরা দেখছি, বেসিক কোডিং কিছু শেখায় আমাদের স্কুল কলেজে, সেগুলো শেখায় না। যেই জিনিসগুলো হয়তো আমাদের পরবর্তীকালে কাজে লাগবে না বা একাডেমিক সেশনের জন্য আমাদের পাস করাটুকুর কাজে লাগবে, সেই সব জিনিসই ভর্তি। এই ধরো না, গীতা, ভগবদ গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ, সেগুলো কি শেখায় বা পড়ায় জীবন গড়ার জন্য যেগুলো কাজে লাগে? একদমই নয়। রামায়ণ, মহাভারত, মহাকাব্য, সেখান থেকে জীবনের প্রতিটা জিনিস শেখার আছে, অনেক কিছু জানার আছে। সেগুলো হয়তো তেমনভাবে কখনো শেখাই না বা পড়াই না। সেগুলোকে আমরা হয়তো আস্তে আস্তে ভুলতে বসেছি, বা এখনও অনেককে জিজ্ঞেস করলে মহাভারতের আসল যে জিনিসগুলোকে প্রপারলি, কার নাম, তার বংশ, সেগুলোকে প্রপারলি হয়তো বলতে পারবে না। এগুলো কি আসল জিনিস না জানাটা, নাকি জেনে জীবন গড়ে নেওয়াটা আসল জিনিস? তোমরাই বলো। আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি ছোটভাবে আলোচনা করলাম জীবনের নিজের দৃষ্টিভঙ্গিটা বদলানোর। আর তোমাদের নিজের দৃষ্টিভঙ্গি বদলালেই কিন্তু বদলে যাবে জীবন। কারণ আমরা পজিটিভ চিন্তার বাইরে নেগেটিভ চিন্তাও করি। পজিটিভ চিন্তাটা খুব জরুরি, যে কোনো জিনিসের মধ্যে থেকে পজিটিভটা বের করে নেওয়া। ধরো না, আরেকটা ছোট এক্সাম্পল দিই। একটা গ্লাসে অর্ধেক জল ভর্তি আছে, কোনো পজিটিভ ব্যক্তি সেটা বলবে অর্ধেক জল ভর্তি আছে, আর কোনো নেগেটিভ ব্যক্তি বলবে অর্ধেক খালি আছে গ্লাস। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। যে কোনো জিনিসের মধ্যে কিন্তু প্রস থাকে, কনস থাকে, তার ভালো দিক খারাপ দিক সব কিছু থাকে। খুঁজে বার করাটা, নেওয়াটাই কিন্তু আসল জিনিস।
তাহলে তোমাদেরকেই মতবাদ জানাও নিচে কমেন্টে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।